মেগা বাজেট কিংবা ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, আয় ব্যয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে এমন আলোচনা সর্বত্র। কারণও আছে, চলতি অর্থবছরের তুলনায় প্রায় 1.5 লাখ কোটি টাকার বেশি ব্যয় প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু সেটিও যথেষ্ট নয়। অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন মনে করেন, জিডিপির 20% ব্যয় না করা গেলে বড় বাজেট বলা ঠিক নয়। জানালেন, জিডিপির লক্ষ্য অর্জন কঠিন, অর্থনীতিতে স্থিতিশীলতা আনাটাই এখন প্রধান কাজ। রাজস্ব আদায় এবং ব্যবসা বিনিয়োগে অগ্রাধিকার দেয়া দরকার। রিমন রহমানের রিপোর্ট। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। নতুন অর্থ বছরে 9,38,000 কোটি টাকা ব্যয় করতে চায় সরকার। বাজেটের আয় ব্যয় এবং ঘাটতির অঙ্ক নিয়ে হচ্ছে আলোচনা। চলতি অর্থ বছরে বাজেটের আকার ছিল 7,90,000 কোটি টাকা, অর্থাৎ মূল বাজেটের চেয়ে আগামী অর্থ বছরের বাজেটের আকার বৃদ্ধি প্রায় 1.5 লাখ কোটি টাকা। চলতি অর্থ বছরের 9 মাসে বাজেট বাস্তবায়ন মাত্র 52%। বিএনপি সরকার এমন এক প্রেক্ষাপটে আগামী অর্থ বছরের জন্য বিশাল ব্যয় প্রস্তাব কতটা বাস্তবায়নযোগ্য? প্রশ্ন হচ্ছে, প্রস্তাবিত বাজেট কি অনেক বড়? জিডিপির 20 ভাগ না হলে বাজেট ছোট। এখনো পর্যন্ত আমরা একবার 18-তে গেছিলাম, কিন্তু ওই 14-15-এর মধ্যে থাকে, কাজেই সেই হিসাবে বাজেট বড় না। 9,38,000 কোটি টাকার বাজেটটা সম্পূর্ণভাবে নিজের অর্থে বাস্তবায়ন করতে পারবে, সেই দিন আমি বলবো বাংলাদেশের কল্যাণ রাষ্ট্রের যাত্রা দৃঢ়ভাবে শুরু হয়েছে। বাজেটে ধরা হচ্ছে বিশাল রাজস্ব লক্ষ্য। সব মিলিয়ে রাজস্ব আদায় করতে হবে প্রায় 7 লাখ কোটি টাকা। রাজস্ব বোর্ডকে আনতে হবে সিংহভাগ অর্থ। এই অর্থনীতিবিদ মনে করেন, মাথাপিছু আয়ের হিসাব বিবেচনায় নিলে রাজস্ব আদায় বৃদ্ধি সম্ভব, তবে আয়করের স্ল্যাবে পরিবর্তন প্রয়োজন। $5,000 পার ক্যাপিটা ইনকাম আছে, তো 2.5 কোটির মধ্যে যদি 1 কোটি মানুষের কাছ থেকেও ট্যাক্স নেওয়া যেত, যেটা সম্ভব এবং উচিত, তাহলেও কিন্তু এই বাজেটটা আরও বড় হতো। দলিল মূল্যের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা যায়, এবং যদি এটাকে খুব সতর্কভাবে যদি নজরদারি করা যায়, তাহলে কিন্তু এখানে প্রচণ্ড রেভিনিউ বেড়ে যাবে, কোনো প্রশ্ন নাই। জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য 6.5%। এই লক্ষ্য অর্জন কি সম্ভব? অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের এখন করণীয় কি? এই বছর বা আগামী বছর বাজেটটা হতে হবে স্টেবিলাইজেশন। এই গ্রোথ রেট 6.5% দিয়েছেন, হওয়ার কোনো প্রশ্নই নাই, হবে না। এই 25-26-এ যদি 4.14% হয়, তাহলে এই এক বছরে 2.5% বাড়াতে পারবো, এই কেউ বলবে না। উৎপাদন বৃদ্ধিতে সরকারের প্রচেষ্টার কমতি নেই। এই অর্থনীতিবিদ মনে করেন, বিএনপি সরকার বরাবরই ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পদক্ষেপ নেয়। বাজেটে এবারও আছে তার প্রতিফলন। বিএনপি সাধারণত প্রাইভেট সেক্টরের স্বার্থ দেখে, তার মাধ্যমে দেশের স্বার্থ দেখে, কাজে এই বাজেটে বিজনেসের, প্রাইভেট সেক্টরের স্বার্থ বিপুলভাবে দেখা হয়েছে। মানে 8-10টা আছে, কীভাবে 7 দিনে লাইসেন্স দিয়ে দিবে, 1 দিনের বেশি লাগবে না, রিপাট্রিয়েশনে ডিসিশন খুব তাড়াতাড়ি দিবে, কোম্পানির রেজিস্ট্রেশন, এগুলো কিন্তু চমৎকার। অর্থ বছরের শুরুতেই বাজেট বাস্তবায়নে করণীয় ঠিক করতে হবে। দুর্নীতি ও অনিয়ম বন্ধে নিতে হবে কার্যকর পদক্ষেপ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।